হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো জিদ্দার আপকামিং রিলিজ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির একটা বিগেস্ট আপডেট নিয়ে, ধামাকাদার একটা আপডেট নিয়ে। প্রথমত তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে এই ছবিটা 25 তারিখে আর কি ফ্লোরে যেতে চলেছে আর কি, মানে শুটিং স্টার্ট হতে চলেছে অনেকদিন পর আর কি, পোস্টপন হতে হতে আর কি ফাইনালি ছবিটা ফ্লোরে যাচ্ছে। তো অবশ্যই আমরা খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে, প্রথমবার এরকম একটা গল্প নিয়ে জিদ্দা কাজ করছে। তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা বিগেস্ট যে আপডেট রয়েছে সেটা হচ্ছে আবারও আমাদের জিদ্দা এই ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে স্টান সিলভাকে নিয়ে আসছেন। মানে সাউথের একজন বড় অ্যাকশন ডিরেক্টর, এর আগে রজনীকান্তের সাথে কাজ করেছেন, থলপতি বিজয়ের সাথে কাজ করেছেন। এছাড়া আমাদের ইন্ডাস্ট্রিতে জিদ্দার সাথেও কিন্তু এর আগেও তিনি কাজ করেছেন, চেঙ্গিস ছবিতে কাজ করেছেন এবং খুব সম্ভবত রাভানেও তিনি কাজ করেছিলেন আর কি অ্যাজ অ্যাকশন ডিরেক্টর। তো যাই হোক, আবারও তিনি নিয়ে আসছেন আর কি এই ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে। তো দারুণ একটা প্ল্যানিং এবং খুব ভালো একজন অ্যাকশন ডিরেক্টর আর কি, মানে তার অ্যাকশন তোমরা দেখেইছো আর কি, চেঙ্গিসের অ্যাকশন বলো, রাভানের অ্যাকশন বলো, জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে অন্য লেভেলের অ্যাকশন কিছু আমরা দেখেছি। অ্যাকচুয়ালি সাউথের অ্যাকশন মেকাররা, অ্যাকশন ডিরেক্টররা আলাদা লেভেলেরই হয়। আর সত্যি বলতে বলিউডের অ্যাকশন ডিরেক্টরদেরকেও কিন্তু পেছনে ফেলে দেবে সাউথের অ্যাকশন ডিরেক্টররা, মানে এমন কিছু অ্যাকশন ডিরেক্টর সাউথে রয়েছে। এবং সেখানে এটা বলাই বাহুল্য যে বলিউডের মুভি মেকাররাও কিন্তু সাউথের অ্যাকশন ডিরেক্টরদেরকেই বেশিরভাগ হায়ার করেন আর কি। তো যাই হোক, আবারও আমরা স্টান সিলভাকে পেতে চলেছি এবং অ্যাকশনের দিকে কোনো রকম ত্রুটি থাকবে না, এটা বলাই বাহুল্য। আবারও কিন্তু অন্যরকম একটা কাজ আমরা পেতে চলেছি আর কি, মেনলি অ্যাকশনটা তো ধামাকাদার কিছু হতে চলেছে আর কি। এছাড়া জিদ্দা থাকবেন সেই ছবিতে, অ্যাকশন অন্য লেভেলের হবে না এটা আমরা মানতে পারি না। আর জিদ্দা যখনই আসবে ভাই, তার ছবিতে নতুনত্ব কিছু আমরা পাবোই, ঠিক আছে? মানে জিদ্দা আসবেন, তার ছবি নিয়ে আসবেন, সেখানে নতুনত্ব কিছু হবে না, থাকবে না, এটা অ্যাকচুয়ালি অস্বাভাবিক আমাদের কাছে। এর আগেও আমরা যেমনটা দেখেছি, চেঙ্গিস প্যান ইন্ডিয়াতে রিলিজ করা থেকে শুরু করে, রাভানের সেই লেভেলের অ্যাকশন থেকে শুরু করে, তারপর তার ছবি যখনই আসে সেখানে নতুনত্ব থাকে, সেটা টেকনিক্যালি হোক, গল্প অনুযায়ী হোক, সেটা মেকিংয়ের দিক থেকে হোক। এবং আমরা দেখেছি যে নতুন নতুন কিছু মেকার্সদের তিনি ইন্ট্রোডিউস করেন, ঠিক আছে? সেটা অ্যাকশন ডিরেক্টর থেকে শুরু করে, ডান্স কোরিওগ্রাফার থেকে শুরু করে, হ্যাঁ, সিনেমা মানে মেকিং, ক্যামেরার ইউজ, সিনেবোর্ড ক্যামেরা, যেখানে তার যে লাস্ট ছবিটা এসেছিল আর কি বুমেরাং, সেখানে ইউজ হয়েছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু জিদ্দা যখনই আসে অ্যাকচুয়ালি একগুচ্ছ নতুনত্ব কিছু নিয়ে আসে আমাদের জন্য। তো সেরকম ভাবেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিতেও কিন্তু অনেক চমকই থাকতে চলেছে। এখনো অবধি এই ছবিতে অ্যাজ অ্যাকশন ডিরেক্টর আমরা পাচ্ছি স্টান সিলভাকে, তারপরে গল্পটাও ডিফারেন্ট, জিদ্দাকে নতুনভাবে আমরা পাবো। পাশাপাশি এখনো পর্যন্ত কাস্টিং আপডেটটা কোনো রকম রিভিল করা হয়নি, মানে কাস্টিংটা পুরোপুরিভাবে এখনো পর্যন্ত রিভিল করা হয়নি। অবশ্যই জিদ্দাকে পাচ্ছি, টোটা রয় চৌধুরীকে পাচ্ছি, বাট আরও যে আদার্স কাস্টিং নায়িকার চরিত্রে কে থাকবে এখনো পর্যন্ত সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারিফাই করা হয়নি। সো অফিসিয়ালি সেটা কবে আসে সেটা হচ্ছে দেখার। এবং যেটা আমি আবারও বলবো ভাই, সিরিয়াসলি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবি একটা পোস্টার খুব প্রয়োজন, মানে খুব পরিমাণে প্রয়োজন। একটা পোস্টার হলে অ্যাকচুয়ালি এই ছবির হাইপটা আবারও বেড়ে যাবে আর কি। তো যাই হোক, এই ছিল এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওটা আপলোড। থ্যাংক ইউ, টাটা।